বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত দুই ছাত্রের নামে অডিটোরিয়াম ও মুক্তমঞ্চের নামকরণ হলো মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি MIST-তে। তাদের অভিভাবকদের উপস্থিতিতে নামকরণের সময় তৈরি হয় আবেগঘন পরিবেশ। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। MISTর CSC বিভাগের ছাত্র শায়েখ আসহাবুল ইয়ামিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহত ইয়ামিনকে 18 জুলাই সাভারে পুলিশের বিশেষায়িত যান এপিসির ওপর থেকে রাস্তায় ফেলে দেওয়া হয়। নির্মম এই দৃশ্য আন্দোলনের ভয়াবহতম চিত্র হিসেবে প্রচারিত হয় বিশ্বের গণমাধ্যমে। পুলিশের নির্মমতায় হাসপাতালে নেয়ার আগেই মারা যান ইয়ামিন। মৃত্যুর পর দাফন নিয়েও দুর্ভোগ পোহাতে হয় ইয়ামিনের পরিবারকে। ওর আপুকে বলতো যে তোমাদের হলের থেকে কিন্তু আমাদের খাবার দাবারের মান ভালো, আর আমি চলে আসলে আমার অনেক বন্ধুদেরই অসুবিধা হয়, কারণ ওরা যখন ক্লাসে কিছু বুঝতে পারে না তখন আমাকে জিজ্ঞেস করে। এখনো শুকায়নি মায়ের চোখের পানি। ঘটনা শুনে হতবাক ইয়ামিনের সহপাঠী, শিক্ষক সবাই। ঠিক একদিন পর 19 জুলাই মিরপুর 10 নম্বর এলাকায় গুলিতে নিহত হন MISTর সাবেক ছাত্র রাকিবুল হোসেন। সঠিক তদন্তের মাধ্যমে বিচার চাই, যারা আমার সন্তানকে, নিরপরাধ সন্তানকে গুলি করে হত্যা করেছে, তাদের বিচার হোক। আমি আর কথা বলতে চাচ্ছি না। গণ অভ্যুত্থানে তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা রেখে MISTর অডিটোরিয়ামের নামকরণ হলো ইয়ামিনের নামে, অন্যদিকে মুক্তমঞ্চ হলো রাকিবুলের নামে। তাদের বীর শহীদ হিসেবে সম্মান জানান প্রতিষ্ঠানের প্রধান। বীর শহীদ ইয়ামিন এবং রাকিবুল, আপনারা সবাই জেনেছেন, তারা অত্যন্ত সৎ এবং মেধাবী ছাত্র ছিলেন। সত্য, ন্যায় ও সমতা ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে তাদের এই ত্যাগ এবং অবদান যুগে যুগে তরুণ সমাজকে অনুপ্রেরণা এবং সাহস যোগাবে। এদিকে MISTর লাইব্রেরিতে উদ্বোধন করা হয় শহীদ ইয়ামিন রাকিবুল কর্নার, খোলা হয় শোক বই। ইয়ামিন রাকিবের মতো মেধাবীদের মেধা থেকে হয়তো এই জাতি বঞ্চিত হবে, কিন্তু যত মেধাবীর পদচারণা হবে এই ক্যাম্পাসে, তাদের যে বীরত্ব, এই স্বৈরাচার এবং অনিয়মের প্রতি, তা তাদের কাছে হয়ে থাকবে এক অবিস্মরণীয় দৃষ্টান্ত। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মিরপুর সেনানিবাস, ঢাকা।